সুন্দর জিনিস কিনতে পারা আর কোনো জিনিস সুন্দর করে সাজিয়ে রাখার মধ্যে অনেক অনেক পার্থক্য, অনেক অনেক পার্থক্য। মানে আমি কোনো একটা জিনিস টাকা থাকলে আমি সুন্দর জিনিস কিনে রাখতেই পারি, মডুলার কিচেন আমি বানাতেই পারি, কিন্তু কথাটা হচ্ছে মডুলার কিচেনটাকে গুছিয়ে রাখার মতো সেইটুকু আমার খুপড়ির মধ্যে আছে কিনা সেটাও একটা ব্যাপার আছে, তাই না? ওয়াইটিতে আমি ভাইরাল হতে পারি, নোংরামি করে হোক, যেভাবে হোক টাকা আর্ন করতেই পারি, টাকা আর্ন করাটা কোনো ম্যাটার না, কিন্তু স্ট্যাটাসটাকে মেনটেন করা, নিজের ক্লাসটাকে মেনটেন করা ওটা সর্বপক্ষে হয় না। তো আগের ভিডিওটা আমি শেয়ার করেছি যে সত্যি কেমন হয়েছে মডুলার কিচেনটা, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আগের ভিডিওটা আমার দেখতে পারো। তো এবার কথা হচ্ছে তোমরা সবাই দেখে নিয়েছো যে কিচেনটা কেমন লাগছে দেখতে, আর আমিও দেখেছি, আগের ভিডিওটা দেখেই তো এই নেক্সট ভিডিওটা করতে এলাম আজকে। এখন কথা বলবো সেই সব বিষয়গুলো নিয়ে যেগুলো হচ্ছে আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে। প্রশ্নটা হলো যে এই যে ম্যান্ডি টাকা আছে, সে মডিউলার কিচেন বানিয়েছে, ভিউয়ার্সরা অনেকেই বলছে যে তুমি এবার কিচেন চিমনিটা নাও। সত্যি কিচেন চিমনিটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজনীয়। কিচেন চিমনিটা না হলে ওই তেলচিটে ভাব রান্নাঘর থেকে কোনোদিন যাবে না, আর ওই মডুলার কিচেন বানানো খানি পুরোটা ফলপ্রসূ হবে না। মানে মডুলার কিচেন আমরা কেন বানাই, রান্নাঘরটা অনেক বেশি ছিমছাম হবে, ফিটফাট হবে, দেখতে ভালো থাকবে, সুন্দর লাগবে, বাইরে থেকে দেখতে দৃষ্টিকোচু লাগবে না। যা কিছু আমার জিনিসপত্র আমি সব কিছু মানে ভেতরে রেখে দেবো, বাইরেটা একদম ছিমছাম পরিষ্কার থাকবে। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের ম্যান্ডি ভিডিওতে কি বললো এসে, যে আমি জানতাম যে মডুলার কিচেনে বাসনপত্র রাখার র্যাক থাকে। তাহলে তুমি কেন বলেছিলে যে এইগুলো কেন এনেছো? একদম তুমি জানতে না, তুমি জানতে না বলেই তুমি বলেছো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কি এটা তুমি জানতে না বলেই জিজ্ঞেস করেছো, তাই না? এখন মানুষকে ঢপের চপ খাওয়ালে তো হবে না, হবে হবে না। তার থেকে বড় কথা হচ্ছে যে নিজের বাড়িতে মডুলার কিচেন বানাচ্ছ, সবই বানাচ্ছ, শাশুড়ি মায়ের কাছ থেকে হেল্প নিচ্ছ, সবই আছে, সবই ঠিকঠাক আছে। কথাটা হচ্ছে যে কখনো কখনো শাশুড়ি মাকেও একটুখানি হেল্প করো, তাই না? মানে প্রয়োজন হলেই তো তার সাপোর্ট লাগে, প্রয়োজন হলেই তাদেরকে তোমার লাগে, স্বাভাবিক লাগবেই। তোমার বাচ্চাটাকে তাদের কাছে রেখে যেখানে খুশি সেখানে বেরিয়ে যাচ্ছ, যখন খুশি যেখানে চলে যাচ্ছ। তো শাশুড়ি মায়ের ঘর বাড়িটার কি অবস্থা সেটা কি একটু দেখেছো? ওনারও বয়স হয়েছে, তাই না? ঘর বাড়ির সব জায়গাটা অপরিচ্ছন্ন, এলোমেলো। আমি আগের ভিডিওতে বলেছি যে ওনার ফ্রিজটার কি পরিস্থিতি। আমি ওনাকে দোষ দিচ্ছি না, বয়স হয়ে গেলে মানুষের কর্মক্ষমতা এমনিতেই কমে আসে, তাই না? তো উনি তারপর তোমার সারাক্ষণের এই অর্ডার, তোমার তো 5 4 মাস ওনাকে খাটতে হয়, প্লাস বাচ্চা, ওনার মেয়ের বাচ্চা ওনার কাছে এসে থাকছে, তোমার মেয়ে ওনার কাছে গিয়ে থাকছে, তো দুটো বাচ্চাকে সামলাতে গেলেও না অনেকটা সময় লাগে। আর উনি কিন্তু দেখবো কথায় কথায় বলছে আমি আর পেরে উঠছি না, আমাদের আর সম্ভব হচ্ছে না। তার মানে কি, উনি যেটা করে তার ওনার সংসার কাজ তোমাকে করতেই হয়, তারপর তোমার এই 5 4 মাস খাটতে গিয়ে ওনার একটা প্রেশার হয়ে যাচ্ছে। তো কখনো কখনো তোমার কাজের মহিলাটাকে দিয়েও তো একদিন পারো ওনার ঘরটাকে একটু পরিষ্কার করে দিতে। যে কাপগুলোতে চা দিল পুরো, আমি জানি না যে ওই কাপে সত্যি কি চা খাওয়া উচিত, একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন। এখন যদি বলো আমার বাড়িতে এরকম নেই, না গো, আমি ওরকম, আমরা হতে পারি সাধারণ মানুষ, কিন্তু ওই রকম কাপে কাউকে চা দিই না, ওই রকম কাপে কাউকে চা দেওয়া যায় না। কাপগুলো যেমন ছোপছাপ পড়ে গেছে, আর রান্নাঘরের মানে কাউন্টারটার ওপরের যা কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি বলবো। তো যখন শাশুড়ি মা এত হেল্প করে, তো তুমিও তো কখনো পারো গিয়ে শাশুড়ি মাকে ওইটুকু ওই কাজগুলো অন্তত করে দিয়ে আসতে পারো না? ঠিক আছে, তোমাকে করতে পারো, তুমি তো টাকা ইনকাম করছো, তুমি তো সোনার ডিম পাড়া হাঁস, তো তোমার তোমার কাজে মহিলা তো কখনো কখনো পারে, পারে না? ওই ঘরটা কি জিনিসপত্র, মানে কি পরিস্থিতি হয়ে রয়েছে। মানুষ তো বলছে, তোমার কমেন্ট বক্সে এসে দেখো, তোমার ভিউয়ার্সরা প্রশ্ন করছে যে তোমার কাজের মহিলা মানে এই দিকে দিয়ে তো একটু পরিষ্কার করে নিতে পারো, তাই না? তো প্রশ্ন আসবেই, প্রশ্নগুলো আসবে। তার থেকে বড় কথা হচ্ছে সবসময় সব জায়গায় ক্যামেরা করা যায় না। এডিট যখন করো তখন একটু খেয়াল করে দেখেছো আজকে শাশুড়ি মায়ের কি কি না দেখিয়ে দিলে তুমি? শাশুড়ি মাকে তো পুরো নাঙ্গা করে দিলে। উনি যখন এরকম উনি তো নিচু হয়ে কাজ করছে, এরকম নিচু হয়ে কাজ করছে, তো ওনার যে সামনেটা পুরো ওপেন হয়ে গেল, ক্যামেরার সামনে পুরো এসে গেছে, সেটা খেয়াল করে দেখেছো? খেয়াল করে দেখো না। কি করে দেখবে? লাখের উপর ভিউ যাচ্ছে, এত সময় নেই তো তোমার, তাই না? সব কিছু তোমার কাছে ওপেন ক্যাজুয়াল, তোমার কিছু আসা যায় না। এই সব বিষয়গুলোকে তোমার কাছে তুচ্ছ মনে হয় যে ক্যামেরার সামনে আমি কি কি দেখিয়ে দিলাম শাশুড়ি মায়ের। শাশুড়ি মাকে তো পুরো একদম সব কিছু মানে প্রাইভেট জিনিসগুলোকে সব পাবলিক করে দিলে। তারপর কোথায় চুলকাচ্ছে, কোথায় চুলকাচ্ছে, কি করছে, মানে কেন করো এগুলো বলো তো? এগুলো একটু সংশোধন করা যায় না? মানে কি পরিস্থিতি, মানে এইগুলো কি মানে সত্যি দেখানো যায়? তারপরে কি বলছো যে চা খেলে, চা চিনি, বলছো আমি রোগা হব। কি করে রোগা হবে? কি করে রোগা হবে? চা চিনি তো খেয়েই যাচ্ছ, মাটন, হুম, তেলযুক্ত মাছ, মশলাদার
খেয়েই যাচ্ছ। শোনো, দই খেলে রোগা হয় কোথাও লেখা নেই, তাই না? দইটা আমাদের শরীরের পক্ষে উপকারী। দই আমাদের শরীরে এই সময় বিশেষ করে এই মানে যে কোনো মহিলা বা যে কোনো মানুষের জন্য দইটা সত্যি ভালো খাবার একটা। তার মানে এই না তুমি সমস্ত কিছু খেয়ে নিয়ে তারপর তুমি দই খাবে, বুঝতে পেরেছো? দইটা হচ্ছে একটা গুড অপশান। এই না যে আমি সমস্ত কিছু খাবো তারপর আমি দই খাবো, আমি ব্যাস রোগা হয়ে যাবো, এরকমটা নয় গো। ডালিয়া খেলেই আর তুমি রোগা হয়ে গেলে, একদম না। সকালে ওই যে দুধ চাটা খাচ্ছ, হাজব্যান্ডের সঙ্গে একবার চা খেলে, কি বললে তোমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আমি চা খেয়েছি, ওটা চা খাওয়া নয়। আচ্ছা, তাহলে তুমি আবার দুধ চা খাবে চিনি দিয়ে, আবার তুমি বলছো রোগা হতে পারছি না কেন, রোগা হতে পারছি না কেন, তাই না? তো একটু মেনটেন করতে হবে তো সব কিছুকে, একটু মেনটেন। ওই যে কালকে দেখলাম, গত দিনের ভিডিওতে দেখলাম লুচি খেলে, তাহলে এত পেট খারাপ যা, সে কী করে লুচি খায়, কী করে লুচি খায়? কন্ট্রোল করছো মানে আমি বুঝি না, এইগুলো হচ্ছে কন্ট্রোল করা নমুনা। সত্যি আমি বুঝতে পারি মানে এইগুলোকে কন্ট্রোল করা বলে। তাহলে কন্ট্রোল না করলে কি করবে, কি করবে? আর শাশুড়ি বৌমা যখন কথা বলো একটু খেয়াল করো ওই জায়গাগুলো। তোমার শাশুড়ি শাশুড়ি দেখো, ওনাকে আমি কিছু বলছি না, কারণ উনি তো নিজে ক্যামেরা খুলে বসে নেই, তুমি ক্যামেরা করছো। ওনার না মানে দেখো হেলদি, আমি আগে বলেছি হেলদি মানুষ তো, সামনে যখন আসো দেখতে, আমি যেমন হেলদি মানুষ, ঠিক আছে, আমি তো ওনা ছাড়া বসি না, সত্যি দেখতে খারাপ লাগে। এবার কখনো কখনো কাজ করতে করতে হয়তো ভুল হয়ে যায়, ওনা নেই কাজ করছে না, ওনা নিয়ে কাজ করতে সমস্যা হয়, কিছু কিছু কাজ ওনা নিয়ে করতে সত্যি ওনাটা সামলাতে তখন সমস্যা হয়ে যায়। তো উনি তো বাড়িতে কাজ করছে, তাই না? তো যখন ক্যামেরাটা করবে তো সবসময়কে বলো যে আমি এখন ক্যামেরা করছি, ঠিক আছে, কিছু একটু ওনা ফোনা কিছু একটু জড়িয়ে, অথবা সামনেটা ঠিক করে নিতে। তো এই যে যেখানে সেখানে মানে এই চুলকানোগুলো কি দরকার, কি দরকার ক্যাপচার করার ফোনে? দেখো চুলকাতে তো হবে, এটা তো স্বাভাবিক, মানুষের কখন কোথায় চুলকায় এটা তো বলা যায় না, মানে চুলকানি তো বয়ে কয়ে আসে না, কিন্তু তুমি তো ক্যামেরাটা বলে কয়ে করতে পারো। এইসব এইসব কাণ্ড কারখানা কেন করো? কেন করো? আর কিছু বলতে গেলে তোমার মা কি বলছে, আমাদেরকে ছেড়ে দাও। কেন গো, কেন? ইচ্ছে করে যে তোমরা কন্টেন্ট তৈরি করার জন্যই তো, কন্ট্রোভার্সি করার জন্যই তো এগুলো করেছিলে। এই যে শিল্পীদিকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে, শিল্পীদি তোমার কাছে গেছিলো, তোমাদের কাছে উপজে গেছিলো না গো, উপজে যায়নি। মানে শিল্পীদি তোমাদের সঙ্গে স্বার্থের জন্য মিশেছে, তোমরা আর তাকে পাত্তা দিচ্ছ না। সে পাত্তা দিচ্ছ না সেটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে তোমরা কি যাওনি? তোমার মাকে দিয়ে তো তুমি তার সঙ্গে যোগাযোগ করিয়েছো। হ্যাঁ, আমার আপত্তি ছিল প্রথমে শিল্পীদিকে নিয়ে, যে শিল্পীদিকে আমি আমি তার ভিডিওতে অনেকবার বলেছি যে শিল্পীদি তোমার মতো মানুষের পক্ষে, তোমার মতো একটা ফ্যামিলির মহিলার পক্ষে ওনার সাথে মেশাটা সত্যি শোভন নয়, বলেছিলাম। তো শিল্পীদি তখন কি মনে হয়েছিল, যাই হোক সে শোনেনি। এখন কথা হচ্ছে যে তোমরা মানুষকে ইউজ করো, আবার তোমরা ভাবো যে মানে তোমরা সবসময় নিজেদের হাতে রাশটা রাখতে চাও। থাকে না গো সবসময় রাশ, সবসময় নিজের হাতে গেম থাকে না, গেম পাল্টে যায়। এই যে এত কিছু করে নিয়ে ওয়াইটিতে এখন বলছো আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা বলার পরে মনে হয় মানুষ এটা শুনবে? ছেড়ে দাও বললে তো ছেড়ে দেওয়া যায় না, যা যা করে রেখেছো আমরণ এইগুলোকে তোমাদের বয়ে নিয়ে যেতে হবে, আমরণ বয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এই যে যেটা বলছিলাম যে রান্নাঘরটাকে সুন্দর ঝাঁঝাকচক করছো, আর আমি আবার বলছি যে ওইখানটায় রেখো না, ওই যে চালের কৌটাটা ডিব্বাটা ওখানে রেখো না, ওটাকে সরিয়ে নাও, সরিয়ে নিয়ে ছোটো কোনো কৌটায় রাখো, বড় কৌটাটা অন্য কোথাও সরিয়ে রাখো, আর ছোটো কৌটাটা তোমার কোথাও রাখো, অথবা একটা ভালো করে আর একটা শেলফ বানাও, সেই শেলফে তোমার জিনিসপত্রগুলো রাখতে পারবে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে তোমার কোনো সংসারে কোনো কাজ ধীরে সুস্থে করা বা একটু বুঝে গুছিয়ে করা কোনো দিন দেখিনি। মেয়েকে নিয়ে পড়তে বসানো সেই আদিম যুগে দেখেছিলাম, আজকাল আর তোমাকে দেখা যায় না, কারণ তুমি এখন মহান ফেমাস ব্যক্তি, তুমি এখন বড় ক্রিয়েটার, সংসারে সময় দেওয়ার মতো সময় তোমার নেই। তবে অনেকে তোমাকে বলে যে তোমার হাজব্যান্ড কিছু করে না কেন, আর তুমি তার জবাবে বলেছো আমার হাজব্যান্ডকে কিছু করতে হবে কেন। এটা সত্যি কথা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কেন কি বলতো, সবার হাজব্যান্ডকেই যে সবসময় ইনকাম করতে হবে বা সবার হাজব্যান্ড যে তার স্ত্রী থেকে বেশি ইনকাম করতে হবে এটা কোথাও লেখা নেই। আজকে আমরা যখন বলি সমান স্বামী, মানে স্বামী স্ত্রী বলছি কেন, মানে মেয়ে পুরুষ সবাই সমান, তো তখন মেয়েরা যখন এতদিন ধরে পুরুষের ভরণ পোষণের উপর নির্ভর করে জীবন কাটিয়েছে, তো তুমি চাইলেই তো তোমার স্বামীর ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীকে দিতে পারো, আর তোমার স্বামী তোমাকে 5,000 টাকা দিতেই যে হবে এমন তো কোথাও লেখা নেই, তাই না? সেটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, তোমার স্বামী কাজ করবে কি কাজ করবে না এটা তোমাদের ব্যাপার। তবে আমি বলবো যে সবসময় পুরুষ মানুষকেই যে সবসময় ভালো কাজ মানে আর্নিং করতে হবে এমনটাও না। তবে তোমার স্বামী তো সংসার কাজকর্মগুলোতে একটু তোমাকে হেল্প করতে পারে, তাই না? আর বাইরে যখন করবে না,
জানি না, সে হয়তো ওই যে স্টক মার্কেটে হয়তো কোটি কোটি লাখ লাখ টাকা কামাবে, একদিন শুনছিলাম যে প্রচুর টাকা আয় করবে, করতে পারে। তো যেটা বলছিলাম যে ভিউয়ার্সরা বলছে যে তোমার রান্নাঘর সত্যি গোছানো থাকবে তো, এটা একটা কথার কথা যে আর তার থেকে বড় কথা হচ্ছে ওই কী বললাম যে চিমনিটা লাগিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, চিমনিটা লাগানো সত্যি দরকার আছে। চিমনিটা ওখানে লাগিয়ে নিলে তোমার এমনিতেই রান্নাঘরে জল ঢোকে, তো চিমনিটা লাগিয়ে নিয়ে তো জল ঢোকার সমস্যাটাও থাকবে না, তাই না? বর্ষার সিজনে জল ঢুকে যাচ্ছে রান্নাঘরে, তো চিমনিটা তো আরও মানে কি বলবো, লাগানোর তোমার দরকার। আশা করি লাগাবে নেক্সট টাইম। তো যেটা বলছিলাম যে এই যে চুলকাচ্ছে শাশুড়ি যেখানে সেখানে, আর শাশুড়ির কাউন্টারটপটা এতটাই এলোমেলো হয়ে রয়েছে, তো এই কাজগুলো একটু গুছিয়ে করতে শাশুড়িকে হেল্প করতে পারো। কারণ দেখো, যখনই তুমি বিপদে পড়ছো তারা তোমাকে সাপোর্ট করেছে, এটা আমরা দেখেছি যে অনেক অনেক মানুষ অনেক কিছু বলেছে তাদেরকে নিয়ে, কিন্তু তারা কিন্তু তোমাকেই সাপোর্ট করে গেছে। তোমার এই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু তারাও আছে, তো তাদেরকে একটুখানি তোমাকে বুঝতে হবে, তাদেরকেও তো তোমাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। শুধু নিজের মডুলার কিচেন হলে তো হবে না, শাশুড়ির কিচেনটার কী অবস্থা হয়ে রয়েছে সেটাও তো একটু দেখা উচিত। তো যাই হোক, চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর এই যে রিয়াঙ্কার বাড়িতে গেলে গিফট দিলে, খুবই ভালো কথা, কিন্তু মানে কি বলবো, সত্যি কথা বলতে হচ্ছে যে রিয়াঙ্কাও তোমার ভালো বন্ধু, কারণ যখন তোমাদের সঙ্গে এত কিছু হচ্ছিল, এত কনস্পিরেসি করছিলে, রিয়াঙ্কা কিন্তু তোমার বিরুদ্ধে একটু মুখ খোলেনি। হ্যাঁ, বন্ধুত্বের পরিচয় দিয়েছে, সে তুমি ভালো হও মন্দ হও তোমার ও কিন্তু সাথ দিয়েছে। তবে একটা কথা কি জানো তো, কথাটা হচ্ছে যে তুমি তোমার এই যে বলছো না যে তোমার মার সঙ্গে তোমার বাবাকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কি মিলেমিশে থাকতে দেয়নি, ব্যাপারটা কি সত্যিই তাই? সত্যিই তাই? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে কিন্তু তোমরাই আমন্ত্রণ জানিয়েছিলে, তাহলে তারা কেন তোমাদের ইউজ করবে না? আর তারা ইউজ করেছে, তোমরা আগে ইউজ করেছো, তুমি আর তোমার মা তো আমার মনে ষড়যন্ত্র করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তোমাদের লাইফে ডেকে এনেছো, আসো 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 করে। আর এখন যাও 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 করে বললে হবে? এত সহজ না গো, এত সহজ না। হ্যাঁ, বলে না যে আশাটা নিজের ইচ্ছায় থাকে, যাওয়াটা নিজের ইচ্ছা থাকে না। তো আজকে তোমরা এত কেচ্ছা, এত কেলেঙ্কারি করেছো, যেগুলোর অডিও ভিডিও এত কিছু আছে, শিল্পীদি তো বলছে যে অনেক কিছু আছে এখনও, হয়তো এমন জিনিসটাই আছে যে তুমি আর তোমার হাজব্যান্ড মিলে কনস্পিরেসিটা করেছো রাহুলের বিরুদ্ধে, ছেলেটাকে তোমরা মিলে ফাঁসিয়েছো, এমনও হতে পারে, হতে পারে না? এমনও কিছু গোপন কথা থাকতে পারে শিল্পীদের কাছে, শিল্পীদি খোলসা করেনি, জানি না কোনদিন খোলসা করবে। যখন খোলসা করবে তখন আমরা বুঝতে পারবো সত্যি কী লুকানো আছে শিল্পীদের কাছে। তবে তোমার যেটা দেখছিলাম, রুনাদির একটা ভিডিওতে দেখছিলাম যে বলছিল যে টুনটুনি মাসি বলেছে যে তোমার মাকে যে কিছু তো একটা গোপন করেছো তোমরা, আছে এখন তোমাদের মধ্যে গোপন জিনিস আছে, তাই না? আর তোমার মা, তুমি সত্যি কথা বলো, তোমার মা কিন্তু 1000 দিন ভিডিও করে বলেছে আমার মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, অথচ আমরা দেখেছি লাইভে তোমার মা তোমাকে আসতে দেখে কিন্তু হড়বড় করে উঠে পড়েছে, ভয়ে থরথর করে কাঁপছে যে ভিউয়ার্সরা জেনে গেল আমার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক। তো তোমার মা চরিত্রের তো ব্যাপারটা আছেই, কিন্তু মানুষটা যে সৎ নয় এটাও আমরা জানি, সতী তো নয়ই, সৎ নয়, মিথ্যে কথা বলে, এটাও আমরা জানি। তো আজকে ওই যে পুজোর সময় কন্ট্রোভার্সি হলে একটু ভিউজটা বেশি হবে, এটা সত্যি কথা। পুজোর সময় কন্ট্রোভার্সি হলে পরে একটু ভিউজটা ভালো হলে ওই যে হয় না যে এক্সট্রা যে খরচাটা থাকে পুজোর সময়, সেই খরচাটা করে নেওয়া যাবে। তো সেটাই তোমার মা সেটা করছে। তবে উনি যে ভালো মানুষের মুখোশটা পরে থাকে, যে ভাবটা উনি দেখায়, উনি সেটা নয়, এটা আমি শিল্পীদিকে অনেক আগে বোঝানোর চেষ্টা করেছি। তবে শিল্পীদি সেটা বুঝতে চায়নি, যাক এখন শিল্পীদি বুঝতে পারছে। ঠেলায় না পড়লে তো মানুষ বুঝতে পারে না, বুঝতে পারছে। তবে আমরা যারা শিল্পীদিকে বারণ করেছিলাম, কেউ কেউ বুঝতে পেরেছিলাম যে তোমরা সত্যি সুবিধার না, তোমাদের মধ্যে আর যাই হোক বিশ্বাস করার মতন কোনো কিছু নেই তোমাদের মধ্যে, তোমাদেরকে ভরসা করা মানে হচ্ছে বোকামি। তো যাই হোক, শিল্পীদির চ্যানেলটা ভালো গ্রো হয়েছে, যাই হোক, যা হওয়া তা হয়ে গেছে। এখন শিল্পীদের নিশ্চয়ই বোধগম্য হয়েছে বা বোধোদয় হবে যে তোমরা কি জিনিস। তো আমি তো শিল্পীদিকে বলবো, হ্যাঁ এইভাবে তুমি ভিডিও করো, কি দরকার এসব লোকের সাথে সম্পর্ক রাখা? সত্যিই তো আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমাদের ইনকাম না হোক, ভিউজ না হোক, নিজের কাছে নিজে আমরা সৎ থাকি, যে কারো কাছে কারো পায়ে তেল দিয়ে, কাউকে ফোন করে গোপন তথ্য হাতিয়ে, গোপন তথ্য ফাঁস করে আমাদেরকে ভিউজ পেতে হবে না, ঠিক আছে? তো যেটা বলছিলাম, অনেক চ্যানেল দাঁড়িয়েছে আজকে, টুনটুন মাসি বলো, আরও অনেক 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 মানুষের ভিডিও কিন্তু দাঁড়িয়ে গেছে এইভাবে, কিন্তু তেল দিয়ে বা ভিতরে খবর আউট করে অনেক চ্যানেল দাঁড়িয়ে গেছে। আজকে দেখো ওই যে কিমা, তার চ্যানেলটা দাঁড়িয়েছে, টিনু আর হচ্ছে ওই দ্বীপের,
ওদের মধ্যে কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু তার চ্যানেলটাও খুব ভালো দাঁড়িয়ে গেছে। তো এটাই চলছে আজকে। মানুষ আর ভালো মন্দ বিচার করছে না, মানুষ দেখছে লাভ কোনটায় বেশি হবে। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু তার লাভের পেছনে ছুটছে, তারা কিন্তু নিজেদের কোনটা উচিত কোনটা অনুচিত সেটাও দেখছে না। তাই হচ্ছে ব্যাপার, চলো আর কি করা যাবে বন্ধুরা। তবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, আজকে আমি আমার ঘরে ওয়াইফাইটা লাগানো হয়েছে, আজকে শান্তিতে একটু ভিডিও করতে পারছি, আপলোড করতে পারছি। কারণ এতদিন আমি এত প্রবলেমের মধ্যে ভিডিও আপলোড করেছি না, মানে কি বলবো, ভিডিওটা আপলোড করতে আমার 1 দিন 2 দিন লেগে গেছে। তবে এখন নিয়মিত ভিডিও দিতে পারবো বন্ধুরা। আর তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তো চলো আজকে এইটুকুই, আজকের মতো টাটা।